আসসালামু আলাইকুম সবাইকে, আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি যদি ক্যাপকাটের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনি যদি আমার ভিডিওটাকে ক্লিক দিয়ে থাকেন, সঠিক একটা ভিডিওতে ক্লিক দিয়েছেন। আজকে আপনাদের এই ভিডিওতে A to Z আমি দেখাই দেবো ক্যাপকাটের যে সমস্যাগুলো, সেই সমস্যার সমাধান। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যে অ্যাপসটা আমি ব্যবহার করতেছি সেই অ্যাপসটা আপনি কোথায় পাবেন, আমার ভিডিওর স্ক্রিনে লেখা থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদের ফিউচারগুলো দেখানোর জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি উপরের দিকে সেটিং আইকন দেখতে পাবেন, এই সেটিং আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই ভার্সনটা দেখাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা 13.8 ভার্সনটা, যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা আপনাদের এখানে দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি একটা নতুন ভার্সন। এই ভার্সনটা ব্যবহার করলে আপনাদের কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। এই জায়গা থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে আসে আবার বাদ বাকি অংশগুলো আপনাদের দেখাই দেবো। এরপরে এখানে মি লেখা দেখতে পাবেন, মির পর ক্লিক করবেন। মির পর ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। টিকটক দেয়, জিমেল দেয়, ইমেল দেয়, তারপরে ফেসবুক আছে, আপনি যে কোনো কিছু দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা অনেকেই বলে থাকেন যে টেমপ্লেটের সমস্যা হয়। টেমপ্লেটের বিষয়টা আপনাদের দেখাই দিচ্ছি। এখানে নিচের দিকে ডিসকভার লেখা দেখতে পাচ্ছেন, ডিসকভারের পর ক্লিক করতেছে আপনাদের দেখানোর জন্য। ক্লিক করার পর আমাদের টেমপ্লেটগুলো করলাম, কত সুন্দরভাবে শো করছে দেখতে পাচ্ছেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা টেমপ্লেট নিয়ে নেবো এখান থেকে। আমি একটা টেমপ্লেট খুঁজে নিচ্ছি, যেহেতু রোজার মাস চলতেছে। আমি এই যে রোজা যেইটা রয়েছে রমজান, এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ইউজ টেমপ্লেট লেখা দেখতে পাবেন, নিচের দিকে ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করবেন। ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে আসবে। আপনাদের দেখানোর জন্য আমি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে নিচের দিকে নেক্সট লেখা দেখতে পাবেন, এই নেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন। লোডিং যাওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলম কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা চলে আসছে দেখতে পাচ্ছেন। এক ক্লিকে কিন্তু আমাদের ভিডিওটা মেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। অনেকেই বলে থাকেন যে ভাই আমাদের ভিডিওটা সেভ হয় না। আপনাদের আজকে প্রমাণ সহকারে দেখাই দেবো ভিডিওর লাস্টে দিকে। এখান থেকে বেরোয় যাব। বেরোয় যাওয়ার পরে এখানে এডিট লেখা দেখতে পাবেন, এডিটের পর ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই নিউ প্রজেক্টের পর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের দেখানোর জন্য একটা ফটো সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে লেখা রয়েছে ইফেক্টস, এই ইফেক্টসের পর ক্লিক করতেছি। এবার ভিডিও ইফেক্টস এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কলাম এখানে যে পুরো যে ইফেক্টসগুলো রয়েছে এখানটার পর ক্লিক করব। পুরোর পর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কলাম সবই আমরা ইউজ করতে পারবো, আমাদের কোনো প্রকারে কোনো হবে না। আমি যে প্রথম যে বাটারফ্লাইটা এইটা রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে দেবো ইফেক্টসটাকে। আমাদের বাটারফ্লাই যে ইফেক্টটা রয়েছে সেই ইফেক্টটা শো করছে। আমাদের ক্যাপকাটের যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন, এটাকে নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাচ্ছেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। আর আপনার যে যাদের উপরে ক্যাপকাটের অ্যানিমেশনটা আসে, আপনারা কি করবেন, এখানটাতে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাবেন ওয়াটারমার্ক টেমপ্লেট, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর আপনাদের এখানে ওয়াটারমার্ক আসবেন। আর এবার আবার বাকি চলে আসবো। আসার পর আপনি এখানতে আবার আপনাদের দেখাই দেবো আমি আর দু একটা ইফেক্টস নিয়ে, যে আমাদের পুরো যে ইফেক্টসগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছে। এই যে আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি সেই ভার্সনটাতে আপনাদের দেখানোর জন্য আমি এটাকে ডিলিট করে দেবো এই ইফেক্টসটাকে। আবার ওই ভিডিও ইফেক্টসের পর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পুরো আর একটা ইফেক্টস আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে নিচ্ছি। আমি এই ইফেক্টসটা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টসটা কত সুন্দরভাবে কাজ করতেছে আমাদের ভিডিওতে। এরপরে এই টিক মার্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ভিডিওটাকে আপনাদের সেভ করে দেখাবো। আপনারা অনেকে বলে থাকেন যে ভাই ভিডিওটা সেভ হয় না। এরপর আমি এখানটাতে ক্লিক করব, এটাকে 1080 করে দেবো, এটাকে ফুল করে দেবো, এটাকে ফুল করে দেবো। দেওয়ার পরে এখানে লেখা দেখতে এক্সপোর্ট, এই এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে গেছে। এই ছিল আজকে ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ।